নমস্কার, সবাই কেমন আছেন? আজকে রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে এক নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিলি চিকেন। সেটা কীভাবে বানিয়েছি সেটাই দেখব। প্রথমে আমি একটি পাত্রে কিছুটা মাংস নিয়েছি আর তার মধ্যে ডিম, লবণ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা এইগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, তারপর এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ আর 2 চামচ ময়দা আর ভিনিগার, আর দিয়েছি সয়া সস পরিমাণ মতো। দিয়ে এইগুলো সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে সেই মেখে রাখা চিকেনটাকে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এইভাবে। তারপর দুদিকটা আমি ভালোভাবে ভেজে নিয়ে সেটা একটি পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি এগুলো একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়েছি চৌকো সাইজের কাটা পেঁয়াজ, দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি কিছুটা আমি। তারপর এর মধ্যে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা এবং শুকনো লঙ্কা গুঁড়ো, এবং দিয়েছি এর মধ্যে আরও আমি টমেটো সস। তারপর দিয়েছি আদা রসুন বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটাও ছিল, দিয়ে সেই পেস্টটাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি ভিনিগার আর কিছুটা পরিমাণ সয়া সস। এইগুলো দেওয়ার পর তারপর সব মশলাটাকে একসাথে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবং তারপর এর মধ্যে দিয়েছি সেই ভেজে রাখা চিকেনটা দেওয়ার পর এটা আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো মশলার সাথে, যাতে ভালোভাবে চিকেনটা মিশে যায়। এবং আর মশলাটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি যোগ করে দেব কর্নফ্লাওয়ার মেশানো কিছুটা জল, এই দেখুন। তারপর এটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে চিনি। আর কিছুক্ষণ 5 মিনিট এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এইটা আমি নামিয়ে আপনাদের দেখিয়ে নেবো। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।